যাচ্ছি ফের ঘুরে ছোয়ার ময়া জালে ভুঁড়ি ময়া জালে এখানে আসছি ফের ঘুরে মার দিচ্ছি কি করবো কিছু হবে না। আচ্ছা হ্যাঁ বেশিরভাগ এখানে থাকে আমার বাড়িতে কোনো কমে থাকে মেয়ের বাপ মা গার্জেন দিতে কালকে নাম্বার আসছিল কালকে বলেছিল কালকে কাজে যাবে না আজকে কোনো আমার শাশুড়ি বেড়া দিচ্ছে কাজে বাবার বাড়িতে যদি সুখে থাকে তাহলে কাজ করে খাচ্ছে কেন? আমি যাব বাড়ি টাকা পয়সা নিয়ে যাব বাড়ি ঘর করবো ওটার জন্য। হোম মেডে কাজ করে বাড়ি ঘর করতে পারবে? করবে বাড়ি ঘর ওটার জন্য। আচ্ছা ৬,০০০ টাকা দিন না না হ্যাঁ তুমি ৬,০০০ টাকা তোমার যাওয়া আসার খরচ লাগে না? না আমি আনতে চাইছিলাম একটু খারাপ হলো একটু চিন্তা আছে না মাথায় এই জন্য না আমার দোকানে আজকালকার মেয়েরা আমার গরম তরকারি ঢালে দিছে দেহা তাও সংসারই করেছি গরম তেল ঢালে দিছে আরে বাবা মোট পেটে মানে ফিট করে দিছো কত যাব বাবার একটা বেটি বাড়ি যায় 1 ঘন্টা দি খাওয়া বাড়ি কেচা পড়ে যায় ডাইরেক্ট মোর বাপ মোর তাও মোর পেটে পারে আসা নাই মোর মনা বাস তাও খাতেই বুঝা পারলো জুতি শুন তোর মেয়ের যেলা প্রবলেম আছে মাইডর তোর বেটি না মোর বেটি কথা শুনিস মাইডর কোনো যদি প্রবলেম থাকে ওই মো কবে যে কাকি মোর এডো প্রবলেম মোর এডো প্রবলেম মোর এডো প্রবলেম সে প্রবলেমলা আমরা লেখমো ইস্টামত লেখার পরে গোবিন্দ যদি রাজি হয় যে গোবিন্দ যদি রাজি হয় হ্যাঁ আমি এই প্রবলেমটা সলভ করি 1 টাকা না হলো 8 আনা সলভ করি সেইভাবে ইস্টামত সই করে না আমরা পেটামো আমার ইনকোয়ারি 10 দিন পর পর থাকবে 10 দিন পর পর আমার ইনকোয়ারি থাকবে ইনকোয়ারির মধ্যে যদি আমরা কোনো প্রবলেম দেখনো যে না গোবিন্দ কোনো কিছু করতে নি মেয়েডক এরকম ছাড়ি যায় তখন আমরা তোর বেটির পক্ষে কাজ করে তখন ওর বাস দিব এই তুমি আমার সামনে কথা রাখো কি কথা সেটা মুই দেখি তোর বাড়ি থাকা তোর দুশ্মন না কমপ্লেন করিছে আমার ঠিনা উপর থেকে কমপ্লেন আসলে আমাকে যাবাই আমাকে যেই তারিখে দেবো এই জায়গায় ইনকোয়ারি করে গেলে এখন অল ভিডিও পিডিওলা আমরা পেটার মধ্যে আমরা ইনকোয়ারিতে আসছিলাম কথা শুনি আমরা তোর সঙ্গে মারামারি করবাও নি আসি তোর সঙ্গে তোর কথা এইটুকুই গণু আজকে তোর বাড়ি তোর তো সুগত নাই রাখিস ছড়ক রাখিছি তোর বাড়ির কামত আছে তোর কিন্তু বেটার পাল্লা ভাতারে পাল্লা শুনিস কথা তোর কিন্তু বেটার পারিস নি সুগত রাখবা পারিস কি তোর নাই এই দুঃখান যদি স্বামীর বাড়ি করে না তোর নামটা হাই হাই করবি যে কোনো না বড় বাড়ি লাগবে না দুজনে কাজ করে কারো বাড়ি যদি ক্যান্সেল করবে ডাইরেক্ট করবে ওই তান্তা বেটার ভাতা সেট রাখিছি বড় বড় গাল করবাইছি বুঝলো এই হচ্ছে ব্যাপারটা বেটে একখান এক না সামরিলে ভালো সাতখান বেটে এক না একখান এক না যদি শুকনা হয় সাতখান এক না ওই মা কি ছিনাবি মাকে ওই তো ওর ভাতা খাবেন ভাই আজ সাতটা তো ভাতা চিনি হইছে সোমবার আমার নাম্বারটা ফোন করবে মোর নাম্বারটা ফোন করে না বসনো সিদ্ধান্ত ভুল লোকেরই হওয়া পারে গো ভুল মানুষ মাত্র হয় তো তার মধ্যে সংশোধন করতে হয় আমরা দেখেছি এবারও লাস্ট চান্স আমরা দিতে হবে তোমরা যদি আমার সঙ্গে সাথ দেব গোবিন্দ লাস্ট চান্স দিব গোবিন্দ কিভাবে সংসারী করছে যদি আমরা দেখো না একটা মাস পাঠায় আনি যে না গোবিন্দ কোনো কিছুই নাই করছে 1 মাসের পরে দেখো কোনো কিছু নাই আরো আপনি 10 দিন 15 দিন টাইম দিই দুয়ার পর যখন দেখবেন যে না গোবিন্দ সংসারের কিছু নাই তখন তোর বেটি লাইফটা কি করবে আমরা বুঝলো তোর সঙ্গে আমরা লড়াই বুঝলো আমরা দিদি শোনো ঠান্ডা মাথায় ভাববা যে না সংসার করতে দিতে হবে আমার মেয়েকে রাখার জন্য কিন্তু বিয়ে দিই নাই সব থেকে মাথায় এটা আগে ঢুকাবা শোনো আকমারে বেটি খাওয়া যায় বেহাদারে বেটি কোনদিন খাওয়া ওই একটা বেটি মায়ো মোর বাড়ি বিশাল বড় মোর বাড়ি মোর বাড়ি মানে গরিব কিন্তু মোর বাপের বাড়ি গেলে বিশাল বড় আমি একটা দিন বাপের বাড়ি যায় না থাকবা পারিনি যদি মোর কাছে চোখ মুখ দেখিন না চোখের জল ডাইরেক্ট মোর দাদা কবে তোর বেটি বাড়ি থেকে পাঠা কি করাইছে না করাইছে যা হবে ওই জায়গা এই হচ্ছে ব্যাপারটা বুঝলো জাতির মধ্যে বিয়ে করেছে তো আর আমার ছিল অন্য জাতি পাগল করে দিলি মাথা খারাপ করে দিলি যাবিনি 1 বছর আমার তখন বিচার করবার জন্য বিচার করে
তোমার বেটা তোমার ঠিক করো এক বছর পর তোমার আনবা এসে পৌষ মাস এরকম পৌষ মাসের দিন ছিল আসিছে জামাইরও ফোন করি মায়ের সঙ্গে কথা বলতে একদম ভালো তখন ভাগ্নেরও কিছুতেই যাবেনি কারো কথাই যাবেনি ওর বৌদি দাদা যত সে কেউ যাবেনি তখন লাস্টে মুই গেল মঙ্গলবার হাতে খবর দিলে জামাই উঠো কথা তোর ভাগ্নি গান বাইছে রে তো কারো কথায় যাচ্ছিনি চলতো সঙ্গে সঙ্গে আমি চলে গেল যায়নি ওই দিকে চলে গেল বুধবার দিন জামাইয়ের কথা শুনে কোনো কি ভাগ্নি বলে আনবা এসে তুই যা ওটা নেই জামাই চলে নিলাম যাবা হবে আমার একটাই কথা শুনবো রান্ডি নাম তো শুনবো কিন্তু ভাতার ছেড়ি নাম নাই শুনবো ভাতার ছেড়ি জিনিসটাই খারাপ হ্যাঁ আচ্ছা তোমার যদি এতলাই প্রবলেম ছিল তোমার একদিন কিন্তু আজেরই গেল ট্যাংরা গেল যে 4টা লোক জড়ো করে বিচার করি আমার তো আইছি তোমার ঘর আমার তোমার ঘরে আইছি আনবা কবা আইছি বহুত রকম বুঝাই টুঝাই হয়ে গেছি ফের তোমার পাঠাই দিল পাঠাই টাঠাই দিয়ে নে তোমার ফের মনে মনে মোটর সাইকেল আনিয়ে নে ফের ছড়া পাঠাই দিল আর মোটর সাইকেল আটকাই দিল সবই কিছু করল খাট পাট গোটাই লিয়ে চলে চল কবা হচ্ছে মো তো ইলা হিচ্ছি মো জানু তো এইবার ইলা জিনিস কেন করলাম তোমার ইলা জিনিস কেন করলাম হ্যাঁ ঠিক আছে আচ্ছা ওগুলা খরচা করে দিচ্ছে হ্যাঁ হতকাই আমার নাই ছিল কোনো মরে গেছি কোনো গ্রাম পাইছিলা আমার গোবিন্দ কি করলে নির্মল কি করলে হ্যাঁ তাহলে এত দূর আগবাইনি হলে কি সংসার তো সবাই করছে সংসার তো আজকে এর সঙ্গে নি করবে কালকা তো কারোর সঙ্গে করবেই বেটা দিচ্ছে আর ফোনের মাধ্যমে বেরিয়ে আসছে দিদি গোবিন্দ ওই দিদি ওই চুপ 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 ওই চুপ ওই দিদি আজকে গোবিন্দ সঙ্গে সংসার নি তো ব্যাপার উঠো না হ্যাঁ ভাই ব্যাপার